তা বলছিলাম হঠাৎ করে বাপের বাড়ি চলে এসেছি বন্ধুরা। তা দেখতে পাচ্ছ উনুনে রান্না হচ্ছে। আমার বাবা ঈদের মধ্যে খাসির মাংস নিয়ে এসেছে। তা আমি খাসির মাংস খেতে খুবই ভালোবাসি। আর উনুনে রান্না হচ্ছে, উনুনের রান্না খেতেও খুব ভালো লাগে। কড়ায় রান্না হচ্ছে। আমাদের তো সচরাচর সবসময় তো গ্যাসে রান্না হয়। তা আমি বাপের বাড়িতে আসলে উনুনের রান্না খেতে খুবই ভালো লাগে। তা আমার ভাজ উনুনের রান্না বসিয়ে দিয়েছে, সব কিছু রান্না করছে, সমস্ত আয়োজন করেছে। আর মাংসটা হচ্ছে আমার হাজব্যান্ড করে দিয়েছে, করছে এখন। তা এক এক করে রান্নার পর্ব চলছে বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে দেখো। একটু একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। তা বন্ধুরা, বাপের বাড়িতে চলে এসেছি। সত্যি বাপের বাড়ি আসলে মজা আলাদা। সেই মাটির রান্না, খাওয়া দাওয়া, গ্রাম বাংলার পরিবেশ কত সুন্দর। আমার মেয়েরা খেলার মধ্যে মেতে উঠেছে। দেখো তারা পুকুর বানিয়েছে। আমাদের মামার বাড়ি থেকে পুকুর আছে, সানের পুকুর আছে, থাকা সত্ত্বেও তারা নিজেরা পুকুর বানাচ্ছে, খেলা করছে। পুকুর থেকে মাছ ধরে এনে সেই পুকুরে মাটির মানে যে পুকুরটা বানিয়েছে সেই পুকুরে ছেড়ে দিয়েছে। একটা কই মাছ ধরেছে, ছাঙল জাল ফেলে কই মাছ ধরে সেই পুকুরে ছেড়ে দিয়েছে। আর আমার বাবা রান্নাঘরেতে দেখছে। আমরা সবাই মিলে একসাথে পিকনিক মতো, ফিস্টি মতন রান্না করছি। দেখো পরিবেশটা কত সুন্দর। চারিদিকে জবা গাছে কত সুন্দর কালার জবা ফুল ফুটেছে দেখো, খুব সুন্দর। আর এই ফুল গাছগুলোও খুব সুন্দর। এই সাইডে তুলসী গাছ আছে, তুলসী গাছগুলো আমাদের পাখি খায়, সেই হিসাবে তুলসী গাছগুলো চাষ করেছে। দেখো তুলসীর বৃন্দাবন বানিয়ে ফেলেছে আমার বাবা। কত সুন্দর পরিবেশ। এই সাইডে শুধু গাছ আর গাছপালা, পেয়ারা গাছ, পেঁপে গাছ। আর সানের ঘাটে চলে এসেছি পুকুরে। এই পুকুরে প্রচুর মাছ আছে, দেশি মাছগুলো খুবই টেস্টি। আমি যতবার আসি মাছ ধরে খাওয়া হয়, তাই এবারে মাছ ধরা হয়নি। এবারে আমাদের বাজার থেকে, আমাদের রায়দিঘি বাজার, ওখানে রায়দিঘি নদী আছে, নদী থেকে প্রচুর মাছ পাওয়া যায়। সেই মাছগুলো কিনে এনেছে, প্রচুর মাছ কিনে এনেছে। আমুদি মাছ, দোল মাছ, পার্শে মাছ, এত 1 কিলো করে মাছ কিনে এনেছে। তা একদিন আর কত খাবো বলো তো বন্ধুরা। তা সব মাছ কিনে ভাজা হচ্ছে এক এক করে। আর এদিকে রান্নার পর্ব চলছে। আমি এই সাইডের দিকে একটু ভিডিও করে তুলে ধরলাম তোমাদেরকে, খুবই ভালো লাগবে দেখো। আর আমার মেয়েরা খুবই বদমাশি করছে। তারা বলছে আমরা পুকুরে নামবো, পুকুরে নেমে স্নান করব। তা আমি বললাম না, স্নান করিস নি, এখন ঠান্ডা পড়ে গেছে, স্নান করার দরকার নেই। একটু গরমকাল পড়ুক, একটু গরম পড়লে তখন পুকুরে স্নান করবি, ভালো লাগবে। তা ওরা বায়না করছে না, পুকুরে স্নান করব। তা অনেক করে বুঝিয়ে সুঝিয়ে রাখলাম। ওরা এখন খেলাধুলা করছে। দেখো এখানে পুকুর বানিয়েছে, এই পুকুরে মাছ ছাড়বে। তো কত শখ দেখো। আমাদের সানেঘাট পুকুর আছে, সেই পুকুরে কত মাছ আছে, সেটা পছন্দ না। ও নিজে একটা পুকুর বানিয়ে পুকুরে মাছ মানে ছাড়ছে আর কি। আর এদিকে উনুনে রান্না হচ্ছে আমাদের মাংস, খাসির মাংস রান্না হচ্ছে এই সাইডে। আর এই রান্নাঘরটা ছোট বানানো হয়েছে। আমাদের গ্যাসে রান্না হয়, গ্যাসের রান্না উপরে আছে, কিন্তু প্রচুর জ্বালান আছে, তো সেই জ্বালানগুলো কি হবে সেই হিসাবে এপারে ছোট একটা রান্নাঘরে রান্না